লোভে পাপ, পাপে তাপ, তাপে মৃত্যু। জীবনে যার লোভের পরিসীমা যত কম আছে না, তার জীবন তত আনন্দময়। আর যার জীবনে লোভ যত বেশি আছে না, তার জীবন বড় দুঃখের, জটিল হয়ে যাবে, আরো খুব জটিল হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের পূর্ব মেদিনীপুরে তমলুক মানিকতলা বাস স্ট্যান্ডের মোড়ে একটা বুড়ির স্ট্যাচু আছে। আমার বাবাকে বলেছিলাম, বাবা এত ভালো ভালো মেয়ে থাকতে একটা বুড়ির ছবি দিয়ে রেখেছে, হ্যাঁ সরকার কি বুঝলো না? বাবা বলে, আসতে বলো, ওটা বুড়ি নয়, হে মাতঙ্গিনী হাজরা। হ্যাঁ মনে রাখি, এই দেখ টাকা দেখ, একটা বুড়ির ছবি দিয়েছে। কেন জানিস? দেশের হয়ে ইংরেজদের গুলি খেয়েছে, দেশের পতাকা মাটিতে পড়তে দেয়নি, তার ছবি তো আগে থাকবে রে। হ্যাঁ, আমরা চৈতন্য মহাপ্রভুর ছবি দিয়েছি বাড়িতে, তার গায়ে কোনো জামা নেই, একটা ধুতি করে আছে, উত্তরীয় গলায় নিয়ে আছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা হিন্দি সিনেমার নায়ককে প্রণাম করে কাজে যাই না, মহাপ্রভুর খালি গায়ে থাকা ছবিটাকে প্রণাম করি। মহাপ্রভুর ছবিটা আমাকে মনে করায় ভারতবর্ষের মানুষ কোনোদিন ভোগকে ভালোবাসেনি, ত্যাগকে ভালোবাসে। ত্যাগ হতে শান্তি তুমি লোভিবে নিশ্চয়। তাই জীবনে যত পারবে না, আশা ত্যাগ করো, আশা ত্যাগ করো। আর যত তুমি আশা ত্যাগ করতে পারবে, জানবে তোমার জীবন সুখময় হতে চলেছে। তুমি যত আশা করবে, কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালু চরে। তুমি যত আশা করবে, তত তো ওই বালির চরের মতো ঘরটা ভেঙে চলে যাবে। ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার। আমি কোনোদিন চিন্তা করি নাই, সব যদি আমার, তবে আমি কার? যেদিনকে আমার দুটো চোখ বন্ধ হয়ে যাবে, আমি ভাববো আমার সামনে সব অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। হ্যাঁ, শ্মশান ঘাটে মরা নিয়ে চলে যায়, মরা তো বলতে পারে না, নিচের লোকগুলো ওর হয়ে বলে, বলো হরি বলো হরি বলো হরি। বাবা ছেলের হাত ধরে যাচ্ছে, বাবা উপরের লোকটা শুয়ে আছে, উপরের লোকটা বলছে না কেন? বাবা বলছে, খোকা ও তো মরে গিয়েছে, মরা লোক তো বলতে পারে না, তাই নিচের লোকগুলো বলছে। ছেলে তখন বলছে, বাবা তাহলে বেঁচে থাকতে বললো না কেন? বাবাকে জিজ্ঞাসা করেছে। বাবা বলছে, বেঁচে থাকতে যে হরি নাম না বলে, সে ওই মরাটার সমান। যেই বলেছে, ছেলের সঙ্গে সঙ্গে বাবার হাতটা ছেড়ে দিয়েছে। এই রাস্তায় গাড়ি ছাড়, না ধরবো না, দাও রাস্তায় গাড়ি, না ধরবো না। কেন? আমি কোনো মরার হাত ধরি না। ছেলে বলছে, হ্যাঁ এই আমাকে মরা বলবো না? তুমি তো নিজে বললে বেঁচে থাকতে যে হরি নাম নেয় না, সে মরার সমান। তুমি তো জীবনে কোনোদিন নাও নি, তোমায় আমি নিতে দেখিনি। ছেলের কথায় বাবার চৈতন্য হয়েছে, ছুটে গিয়ে গুরুদেবের চরণে পড়ল। এই যে মায়েরা বসে আছো, সারা জীবন ধরে শুধু ভূত খাইয়ে গেলে, হ্যাঁ ছেলে মেয়ে জামাই ছেলে, আ হা হা হা, সারা জীবন শুধু ভূত খাওয়ালে। যেদিনকে জানবে তোমার হাতের রান্না আমার মহাপ্রভুর সেবায় ভোগ হয়ে লাগছে, সেদিন তুমি জানবে তোমার রান্না শেখা সফল হয়েছে। হ্যাঁ, রান্না করার সময় একটা জিনিস কত আনন্দ করে তরকারিতে দিয়ে দাও, যাকে তেজপাতা বলে বলা হয়। যতই নাড়ো, কারোর সঙ্গে মেশে না, রান্না শেষে নামিয়ে দাও, ব্যঞ্জনটা দেখবে যেমন আছে তেমনই আছে। কিন্তু কি জানো, যখন তুমি তেজপাতা রান্নায় দিচ্ছিলে, ও তোমাকে শিক্ষা দিয়েছিল কি? সংসারে সবার কাছে থাকবে, কোনোদিন কারোর সঙ্গে নিজেকে মেশাবে না। যেদিন তার চরণে ডাক আসবে, সব ছেড়ে দিয়ে তুমি তার চরণে চলে যাবে। হরি বল হরি বল। তাহলে মহাপ্রভু এসে দাঁড়িয়েছে, আর যখন দাঁড়ালো, তাকিয়ে দেখো গুরুদেবের হাতে নৌকোটা ধরিয়ে দিয়েছে। আমি তো পারি না, গুরুদেব টেনে নিয়ে যায়। হরি নামের নৌকাখানি, শ্রী গুরু কান্দাদি অনুধ্বনি। হরি নামের নৌকাখানি, শ্রী গুরু কান্দাদি। হরি নামের নৌকাখানি, শ্রী গুরু কান্দাদি। হরি নামের নৌকাখানি, শ্রী গুরু কান্দাদি। এবার সংকীর্তন করা হলো, দুবাহু প্রসাদী। সংকীর্তন করা হলো, দুবাহু প্রসাদী। দেখো সংকীর্তন করা হলো, দুবাহু প্রসাদী। দেখো সংকীর্তন করা গেল, দুবাহু প্রসাদী।
সব জীব সকল জীব পার হইল ওগো প্রেমের বাতাসে প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে হয় না সকল জীব সকল জীব পার হইল ওগ প্রেমের বাতাসে বাতাসে অগল জনতা পড়িয়া রইল আপনার দোষে অগলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে অগল জনতা পড়িয়া রইল আপনার দোষে বলি আমার ভাগ্যে হলো না গো 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 বলি সবাই তোমার নাম নিল আমার ভাগ্যে হলো না গো কি বলছে যে মহাপ্রভুর সঙ্গে ঘুরে বেড়াতো মহাপ্রভুকে খাওয়াতো মহাপ্রভুর কোলে মাথা দিয়ে ঘুমোতো সে বলছে আমার ভাগ্যে হলো না গো। ওগো আমার ভাগ্যে হলো না গো আর আমি একবারের জন্য তার নাম নেইনি আমি বলি আমি পেয়ে গেছি বলি সবাই তোমার নাম নিল আমার ভাগ্যে হলো না গো এমন পতিত পাবন অবতারে ওগো আমার ভাগ্যে হলো না গো ওগো আমি পতিত রইলাম পড়ে আমার ভাগ্যে হলো না গো আমায় দেশে ধরে উদ্ধার করো নাই হলো না গো কেসে ধরে উদ্ধার আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না গো অগলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে অগলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে সব জীব পার হইল প্রেমের বাতাসে প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল পড়িয়া রইল আপনার দোষে আপনার দোষে বেশ। চলো ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম লীলা মাধুর্যে প্রবেশ করার পূর্বে সবার আগে বলতে গিয়ে আমার ঠাকুমার নীতিটা একটু অ্যাপ্লাই করি আমার ঠাকুমাকে দেখতাম ছোটকালে রোজ সন্ধে হলে একটা বাড়িতে করতাল ছিল কালো হয়ে গেছে সে করতালটা এখনো আছে সেটা বাজিয়ে আমিও নাম স্মরণ করি ফেটে গেছে কিন্তু ছাড়ি নাই পূর্বপুরুষের স্মৃতি তো একটু বাজালে মনে পড়ে পূর্বপুরুষের কথা দাদু বাজাতো ঠাকুমা বাজাতো আমার বাবা বাজিয়েছে আমার মা বাজায় এখন আমি বাজাচ্ছি গুছিয়ে রাখবো আমার ছেলে মেয়েরাও বাজাবে নাম কর বোকা কোথাকার কি টিভি দেখি সিরিয়াল দেখে শুধু বসে আছিস? হ্যাট, নাম কর সন্ধ্যে শুধু খুঁজে শুধু হ্যাঁ মোবাইল মোবাইল শুধু খুঁজছে শুধু নাম কর খুঁজবি পরে নাম কর হ্যাঁ ভারতবর্ষের সব থেকে সফল ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি সে বলে আমি মোবাইল ব্যবহার করি অ্যালার্ম দেওয়ার জন্য শুধু ঘুমোবো ঘুম থেকে উঠবো। আর আমি ব্যবহার করছি আমার কি না ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টুইটার সব শুধু খুঁজছে শুধু
যাক, ঠাকুমার নীতি বলতে অন্য কিছু নয়। কি দেখতাম জানো আমরা? হ্যাঁ, ওই করতালটা ঝমঝম করে তালে হোক বেতাল হোক পিটালেই হলো, পিটালেই হলো। লোকে বলছে রাস্তা দিয়ে যাচ্ছে, ওই দেখ এই বাড়ির লোক সব খ্যাপা হয়ে যাচ্ছে, সব পাগলেরা, বংশ পরম্পরা পাগল। কি সন্ধ্যেবেলা বসেছে, আর ফাটা করতালের আওয়াজ জানেন তো, কান জ্বলে যায় একবারে। আমার মা বলে একটু আস্তে করতে পারিসনি? ধর, যারা করতে পারেনি ওদের কি হবে, ওদের কানে ঢুকুক একটু। হ্যাঁ, সাপ ব্যাঙ কুকুর বেড়াল বাঁদর ছাগল ওদের বলতে পারেনি তো, আমি জোরে করলে ওদের কানে ঢুকবে। ওরা বলবে, ওরা বলতে পারে না, ওরা শুনবে, ওরা আমাকে আশীর্বাদ করবে, আমার কাজ হবে। আর বলতে গিয়ে বলবো সেই কথাটা কি, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। কি ভাবলে তোমরা? 2 টাকার অন্তর্দয় কার্ডের কথা বলছি? 15 কিলো চাল নিয়ে বাড়ি যাবে? সাবধান, তুলতে হবে। চলো, আরে হাত দেখাচ্ছি, বুঝছো নি? হ্যাঁ, তুলেছে কথা, এই দল হাত তোল। হ্যাঁ, দাও তালি দাও। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। অনুধ্বনি, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, 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 কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। যারা হাত নামিয়ে বসে আছো, আরে ধুলাগড় টোল ট্যাক্সে আমি মাসিকে পর্যন্ত বলিয়ে দিয়েছিলাম। বলো তুমি এরকম টাকা চাও কি? টাকা চাও কি? নাম বলো, টাকা দেবো। সে বলেছে মাসি হরি নাম বলে, মানুষ বলে না। বলো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, হরি বল। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম 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 করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। অনুধ্বনি, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, 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 কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। হরি বল, হরি হরি বল। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো।
নিতাই চাঁদ কি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় যার গুরুপাদ পদ্ম শরণ করে নিতাই গৌর হরিব। নিতাই গৌর হরি হরি বলতে গিয়ে সবার আগে বলবো এই স্থানে দাঁড়িয়ে লীলা মাধুর্য যা প্রচার হবে, ভগবান যুগ যুগ ধরে তার ভক্তের সকল অন্যায় সকল অপরাধ সকল কিছু মাথা পেতে নিয়েছে, নিজে মুখে স্বীকার করেছে ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পতরু। যে ভগবানকে ভালোবাসে না ভগবান তার ঘরেও যায়, যে ভগবানকে ভালোবাসে ভগবান তার ঘরেও যায়। তবে তুমি যখন কোনো জিনিসকে গ্রহণ করতে চাইবে তুমি সবার আগে উদ্দেশ্যটা মনে রাখো যে গ্রহণ করার পিছনে তোমার উদ্দেশ্য কি আছে। হ্যাঁ, কেন জানেন? আজকে সেই ভগবান মানুষের দরজায় এসে দাঁড়িয়েছে, মানুষের কাছ থেকে জগৎজীবের কাছ থেকে নিজের ভক্তকে রক্ষা করলেন, মানুষের দরজায় দাঁড়িয়ে প্রচার করলেন তোমরা আমার ভক্তকে অপমান করবে না, আমার ভক্তকে কেউ ছোট করবে না। কেন জানেন? নিজ নিন্দা কৃষ্ণ সহিবারে পারে, ভক্ত নিন্দা কৃষ্ণ সহিবারে না রে। আমায় ছোট করো আমি সহ্য করব, আমার ভক্তকে ছোট করবে না, আমি সহ্য করব না। হ্যাঁ, আর ভক্তকে ছোট করলে আমার অন্তরে ব্যথা লেগে যায়, আর যদি আমার অন্তরে ব্যথা লেগে যায় আমি কিন্তু দিয়ে মন দিয়ে ধন কেড়ে নিতে সময় নেই না বেশিক্ষণ, খুব সহজে নিয়ে নেবো, খুব সহজে। হ্যাঁ, বলতে গিয়ে বলবো যে ভক্তের জন্য ভগবান এত কষ্ট এত কিছু সহ্য করলো, আর সেই ভক্তের কথা আজকে শুনবো। হরিসভায় দাঁড়িয়ে অদ্য রজনীতে আমাদের আস্বাদিত গীতজ্ঞ লীলা মাধুর্য পরম বৈষ্ণব শ্রীল মাধব দাস গোস্বামীর জীবনী কথা। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। আমি বলতে গিয়ে একটা কথাই বলবো, একটু পিছন দিকে পিছিয়ে আসবো আস্তে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করেছেন, সবাই আপনারা জানেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। আশ্চর্য কি, প্রথম বিয়েটা নিজের ইচ্ছায় করলেন, দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছায় করলেন। ছেলে যখন বিয়ে করতে যায় মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে যায় মা আশীর্বাদ করো তোমার জন্য দাসী আনতে যাচ্ছে, বলে না? এদিকে বলে পূর্ব মেদিনীপুরে ভালো ছেলে, সব সব ভালো ছেলে। আমাদের পশ্চিম মেদিনীপুর উড়ি বাদে মারাত্মক বদমাস বিষাক্ত ছেলে মেয়ে সব। মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে মায়ের পায়ে চিমটি দেয় ছেলে, কি বলে মা আশীর্বাদ করো তোমাকে দাসী বানাবো আমি, সেই ব্যবস্থা করতে যাচ্ছি। না এদিকে সব ভালো ছেলে, আমি বলবো না ভালো। হ্যাঁ, মহাপ্রভু মায়ের পায়ে হাত দিয়েছে, মা আশীর্বাদ করো তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। আচ্ছা, ছেলে যদি মায়ের পায়ে হাত দেয় মায়ের কর্তব্য কি? মাথায় হাত দেওয়া। মাথায় হাত দিয়েছে, নিমাই সুখী হও। ছেলেটা পণ্ডিত, মা তো পণ্ডিত নয়। ছেলে মায়ের হাতটা ধরে নিয়ে বলছে মা আশীর্বাদ করে দাও, এতদিন পর্যন্ত কেঁদেছিলাম নদিয়াবাসীর জন্য, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এই কথার মধ্যে যে কি লুকিয়েছিল সচিমা বুঝলো না তো, ছেলেকে পাঠিয়ে দিয়েছে। ছেলে বিয়ে করে এসেছে, বিয়ে করে এসে বিষ্ণুপ্রিয়া দেবীর হাতটা সচিমার হাতে ধরিয়ে দিয়ে বলছে মা এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। নিমাই ও অন্য তো হবে না বাবা, বৌমাকে নিয়ে একটু ফুলসজ্জার ঘরে গিয়ে বস, আমি যুগল দর্শন করবো না? হ্যাঁ, লক্ষ্মীনারায়ণের মতো মানিয়েছে দুটিকে, যা একটু বস যা। হ্যাঁ, বিষ্ণুপ্রিয়ার হাত ধরে মহাপ্রভু ফুলসজ্জার ঘরে প্রবেশ করেছে। প্রবেশ করে বিষ্ণুপ্রিয়াকে জীবনের প্রথম শিক্ষাটা দিয়ে দিল। কি শিক্ষা? দেখো বিষ্ণুপ্রিয়া কত সুন্দর পালঙ্কটা ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে আমাদের জন্য। বলে হ্যাঁ, জানো তো মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলসজ্জা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম সজ্জা হয়। মহাপ্রভু বলছে আজ আমাদের বিয়ে হয়েছে, একটা ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে শোবো, আমাদের ফুলসজ্জা হবে, আর যেদিন আমরা চির ঘুমিয়ে থাকবো ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমাদের অন্তিম সজ্জা হবে। আমাদের শ্মশান ঘাটে নিয়েছিল। হ্যাঁ, বলো তুমি কোনটা চাও বলো? তুমি ফুলের উপরে শোবে না ফুল তোমার উপরে শোবে? বিষ্ণুপ্রিয়া দেবী তো আমার বাড়ির মেয়ে বউদের মতো এত বোকা না যে কানের দুল দিলে সব ভুলে যাবে, বড্ড চালাক। কি বলছি জানো? আমিও তোমার উপরে, আমিও ফুলের উপরে শোবো না, ফুলও আমার উপরে শোবে না। আমি কি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক।
তাহলে কি হবে? আমি তোমাকেও পাবো, ফুলটাকেও পাবো। আমাদের মতো কলিযুগের জীবের জন্য ঘর ছেড়েছেন গৌরহরি। 24 বছর বয়স, সেই শুভ মাঘ মাস, যার অন্তিম লগ্নে প্রভু করিলেন সন্ন্যাস।